তো পাঙ্গাস মাছ লেবলনের, এটা বাংলাদেশ থেকে আসা পাঙ্গাস মাছ। আহারে কত ছোট ছোট করে কাটে দিছে, দোকানদারে দিয়েছিলাম কাটার জন্য, কত ছোট ছোট পিস করছে। এরকম কথা দেখেন, একটা করছে বড়, একটা করছে ছোট। এই জায়গায় 3 কেজি পাঙ্গাস মাছ আছে। অনেক কেজি পাঙ্গাস মাছ খাইতে মন চাইতেছে, কিন্তু বাংলাদেশের তার মতন স্বাদ লাগবো না, এটা আমি জানি। বাস তাও কি করবো, কিছু করার নেই। দেখেন, একটা করছে বড়, একটা করছে ছোট। এগুলা কি, এটা কোনো কথা? মাছের পিস মেজাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে পাঁচমিশালি শাক। আমরা এতে বেশিরভাগ বলি গুঁড়া শাক, পাঁচমিশালি গুঁড়া শাক, বুঝছেন? এগুলো হচ্ছে আমলতি শাক আছে, তারপরে বত্তা শাক আছে, 2-3 ধরনের শাক আছে। তো আমি শাক সাথে একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। ওই জায়গায় আমি পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, মাথার সাথে 2-3 পিস লেজা আর শাক দিয়ে নিলাম। সবগুলো মিলিয়ে দিয়ে রান্না করবো। এগুলো তরকারির জন্য আমি পেঁয়াজ ভাজা নিলাম। আমি এই জায়গায় কয়টা মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ। এটা কিন্তু কাঁচাই, বাস গাছ পাক না, শুকনা না, কিন্তু যাতে নষ্ট না হয় তার জন্য আগে তো আমি খাইয়ে ফেলতেছি। এটা এখন দিয়ে দেবো রসুন বাটা। শাকের তরকারি একটু বাড়িয়ে দিলাম রসুনটা, একটু আদা বাটা। আদাটা দিলাম হলে না, আবার বৃষ্টি যেহেতু পাঙ্গাস মাছ যেহেতু বন্ধ না করে একটু আদা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ। মশলাটা কমিয়ে দিলাম যেহেতু আমি আবার মরিচ দিছি, আর শাকের তরকারি বেশি মশলা ভালো লাগবে না। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই তো মশলা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কষিয়ে নেব। পাঙ্গাস মাছ আমার তো অনেকটাই পছন্দের। দেশে থাকতে আমার আব্বাই যখন আপনার বাজারে যেত, সবসময় আব্বার জন্য নিয়ে আসতো ছোটো গুঁড়া মাছ, আর আমাদের জন্য নিয়ে আসতো পাঙ্গাস মাছ। রাতে কাটা না লাগে, আমরা বেশিরভাগই পাঙ্গাস খাইতাম। তো অনেক দিন ধরে মন চাইতেছে পাঙ্গাস খাওয়ার জন্য। তো গত পরশু দিন বাজারে গেছিলাম, নিয়ে আসলাম। মাথা যেহেতু আমি রান্না করলে ভালো লাগবে না, তার জন্য আমি শাক দিয়ে রান্না করবো এটা। তাই তো ওই জায়গায় আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দেবো এখন। তো আলু আর শাক একসাথে দিয়ে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হইতে বেশি টাইম নেয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমার শাকটা গইটা গেছে, শাকের থেকে তো পানি উঠছে অনেকটাই। আমি আর পানি দেবো না, এটাতে সিদ্ধ হইব, যেহেতু শুকনো শুকনো রান্না করব। আর এই জায়গায় আমি পুঁই শাক নিয়েছি শাক রান্নার জন্য। পুঁই শাক আমি রসুন, পেঁয়াজ আর মরিচ দিয়ে সিদ্ধ করতেছি। অনেকটা হয়ে আসছে সিদ্ধ। এই তো আমার শাকের তরকারি পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু গুঁড়া শাক দিয়ে রান্না করলাম। একটু শুকিয়ে নিছি, এরকম ঝোল নাই, দেখেন বেশি মাছ মাছ করে রান্না করলাম। আর এই হলো আমার পুঁই শাক ভাজি। আজকে 2 ধরনের তরকারি রান্না করলাম, পুঁই শাক আর মাছ দিয়ে গুঁড়া শাক। অনেকদিন পরে পাঙ্গাস মাছ রান্না করলাম। তো এই তো অনেকদিন পরে আপনার শাক রান্না করলাম, মাছ আলু পাঙ্গাস মাছের মাথা দিয়া। আমার অনেকদিন ধরে মন চাইতেছে পাঙ্গাস মাছ খাওয়ার জন্য, তো আজকে রান্না করলাম। বিসমিল্লাহ। আপনার আজকে বললাম না, প্রচুর ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা পড়ছে। আমার তো অনেক ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা লাগতেছে। তাইও মাছ, ও পাঙ্গাস মাছ দেশে থাকতে ওটা পাঙ্গাস মাছ দিয়ে খাইতাম, বুঝছেন? আর আব্বাই ওটা পাঙ্গাস মাছ জানতো আমার গলিকা। কালারটা কি হয়েছে দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার আব্বার জন্য তো আপনার চুরু মাছ বেশি, আমার আব্বা পছন্দ করে বেশিরভাগ চান্দা মাছ বাংলাদেশে। আপনার বোঝা গেছে পাঙ্গাস মাছটা বাংলাদেশের তাজা পাঙ্গাসটা রান্না খাইতে মনটা। আগে খিচুড়ি রান্না করা দরকার ছিল, যেহেতু ঠান্ডা, গত 2 দিন আগে খাইছি, তার জন্য আজকে পাঙ্গাস মাছ রান্না করলাম। শাকগুলোর জন্য দিছে নষ্ট হয়ে যাবে, তার জন্য রান্না করে গেছি। পুঁই শাকগুলো আমি কিনে আনছিলাম, কারণ শাক বেশি দিন থাকে না ফ্রিজে।
দেশের মাছের মতো স্বাদ না, তরতাজা মাছের স্বাদই আলাদা। তাও ভালো লাগছে, একটু মোটামুটি ভালোই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।